আমি ছাত্র রাজনীতি শুরু করি, সেই শুরু থেকেই আমি বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে আমাকে নিয়ে। আমি সবসময় একটা প্রতিকূল অবস্থার ভিতর দিয়ে আজকের রাজনীতি এই পর্যন্ত আমার বেড়ে ওঠা বা এই পর্যন্ত আসা, এবং আমি শুরু থেকেই বাংলাদেশ ছাত্রলীগের গড়মারি কলেজে এজিএস হিসেবে আমি মনোনয়ন পেয়ে নির্বাচন করি এবং তখন আমি এজিএস নির্বাচন করি। তারপর থেকে আজকে পর্যন্ত আমি যে রাজনীতিতে আসি, এজিএস মনোনয়ন নিয়েও আমাকে প্রথম যে আমি এজিএস দলের কাছে মনোনয়ন ছিলাম সেটা নিয়েও ষড়যন্ত্র হয়েছিল। একটা পর্যায়ে আমি সবচাইতে জনপ্রিয় ছিলাম ছাত্রলীগের ভিতর এবং মনোনয়ন দৌড়েও আমি এগিয়েছিলাম। একটা পর্যায়ে ষড়যন্ত্রের কাছে প্রায় কিন্তু আমি মনোনয়ন পাচ্ছিলাম না, এরকম একটা অবস্থায় চলে গেছিল। যাই হোক, তার পরবর্তীতে আবার নেতারা সিদ্ধান্ত পরিবর্তন করে আমাকে মনোনয়ন দেয়। তারপর থেকে আমি এজিএস হই, গভর্নমেন্টের জিএস হই, বিপি হই, আমি সবসময় একটা প্রতিকূলতা মোকাবেলা করেই আমি ইউনিয়ন চেয়ারম্যান হয়েছি প্রথমবার। সামান্য কিছু ভোটে আমি ষড়যন্ত্র করে আমার কাছে, যেটা আপনারা হয়তো জানেন যে আমাদের ইউনিয়ন বা ছোট ইউনিয়ন, সেখানেও শাহ মোহাম্মদ আবু জাফর বাংলাদেশের রাজনীতিতে একটা শক্তিশালী নাম। সেই শাহ মোহাম্মদ আবু জাফরের পরিবার রাজনৈতিকভাবে একটা প্রতিষ্ঠিত পরিবার। তো তার পরিবারের সন্তান শাহ মোহাম্মদ মঞ্জু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। তখনও আমি আওয়ামী লীগ করি, আমার আওয়ামী লীগের লোকেরাই তখন আমাকে পরাজিত করার জন্য, আমাকে দাবায় রাখার জন্য তখন মঞ্জু উভয়ের পক্ষ নিয়ে আমার বিরোধিতা করে ষড়যন্ত্র করে আমাকে হারায়। আমি যেবার চেয়ারম্যান নির্বাচিত হই, আমি দলীয় মনোনয়ন পেয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করি এবং আমি দলের সকলকে নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান হতে চেয়েছিলাম। আমি সবার দ্বারে দ্বারে গিয়েছিলাম, অথচ তখনও আওয়ামী লীগের একটা বড় অংশ, বিশেষ করে আমাদের যিনি উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন, আজকে তিনি পরপর 3 বার উপজেলা চেয়ারম্যান, উনি এবং ওনার সমর্থক যারা আওয়ামী লীগের ভিতর পদপদবীধারী, সকলে আমার বিরুদ্ধে প্রকাশ্য পক্ষ নিয়ে তারা শাহ মোহাম্মদ মঞ্জুর পক্ষে নেয়। তারপরেও ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এবং আল্লাহর রহমতে আমি তখন চেয়ারম্যান নির্বাচিত। আমি আবার এই যে উপজেলা নির্বাচন যখন করতে চাই, তখন আপনারা জানেন যে আমি যাতে নির্বাচন করতে না পারি, আমাকে বিভিন্নভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আমি নির্বাচনে যাতে অনুপযোগী হই, তার ব্যাপারেও আমার এই দলের ভিতরে অনেক ষড়যন্ত্র ছিল। আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতায় আমি সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই ইনশাআল্লাহ মনোনয়নপত্র জমা দিয়ে মনোনয়নপত্র বৈধ হয়েছে এবং আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি চেয়েছিলাম যে আমার মনোনয়নপত্র যেদিন বৈধ হয় ওই দিনই আমি আপনাদের সাথে মত বিনিময় করব, কিন্তু আমার 3-4 দিন দেরি হয়ে গেছে। আমি এর মাঝে একদিন আবার ঢাকায় গিয়েছিলাম, আবার আমার একটু গোছগাছ করে সব নেতা কর্মীদেরকে মাঠে নামানো, এগুলো নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে আমি 2 দিন পরে আপনাদের সামনে এসে মত বিনিময় করছি, আপনাদের মুখোমুখি হচ্ছি। তা আমি আপনাদের সকলের সহযোগিতা চাই, আপনারা আমার সকলের সহযোগিতা করেন। আমি চাই সবাইকে নিয়েই একটি সুন্দর বোয়ালমারি করতে। মানুষ, আমি যেখানেই যাচ্ছি, যে গ্রামে যাচ্ছি, যে পাড়া মহল্লায় যাচ্ছি, যে ইউনিয়নে যাচ্ছি, সকলে একটা পরিবর্তন চাচ্ছে। সবখানেই একটা পরিবর্তনের হাওয়া, সবাই পরিবর্তন চায়। আর এই পরিবর্তনটা করতে হলে আমার একার দ্বারা কোনোভাবেই সম্ভব না। এই পরিবর্তন করতে হলে সব শ্রেণী পেশার মানুষকে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে এই পরিবর্তন করতে হবে, তাহলেই পরিবর্তন হওয়া বা পরিবর্তন করা সম্ভব। সেজন্য আমি আপনাদের সকলের সহযোগিতা চাই, আপনারা আমাকে সহযোগিতা করেন। ইনশাআল্লাহ আমি আপনাদের নিয়েই বোয়ালমারিটাকে একটি সুন্দর বোয়ালমারি করতে চাই। কে কী করেছে আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমি একজন প্রার্থী হিসাবে আমি মনে করি যে এই নির্বাচনী মাঠে আমি একজন যোগ্য প্রার্থী। আপনারা আমাকে সমর্থন দেন, আপনারা আমাকে সহযোগিতা করেন। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হয়ে আমি আমার যোগ্যতা কাজকর্মের ভিতর দিয়ে প্রমাণ করতে চাই। আমি মানুষের পাশে থাকতে চাই, অসহায়
দরিদ্র এবং বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করতে চাই। তা আমি এই কথা বলে আপনাদের সকলের সহযোগিতা চেয়ে আমি যাতে আপনাদের সহযোগিতা নিয়ে আগামী 5 তারিখে বিজয়ী হতে পারি, আবারও আপনাদের সকলের সহযোগিতা চেয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার নির্বাচনী প্রচারণায় আপনারা আমাকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক সাংবাদিক বন্ধুরা যায় বলে যে ভাই কি হলো, খালি কি আপনার একার সাথে দেখতেছে নাকি, আমি আমার সাথে তো রাখলে সবার সাথে দেখবেন, এটা অনেকে চাই কথা বলতে। তো সেই দিক থেকে যে একজন প্রার্থী সে উদার মনের মন মানসিকতা থাকার আছে বিদায় সকল সাংবাদিকদের সে বলছে যে আপনাদের সুন্দরের সাথে আপনাদের আমি বসতেছে এক জায়গায় এই যে বলাটা তার মন মানসিকতার পরিচয় বহন করে উদারতা। তাই সকল সাংবাদিক পক্ষ থেকে আমরা তাকে একটা বিশেষ ধন্যবাদ এবং অশেষ ধন্যবাদ দিতে পারি, অভিনন্দন জানাই এবার সাংবাদিক পক্ষ থেকে যে আমাদের স্মরণ করেছে এবং আমাদের সাথে সে মত বিনিময় করছে। আমি আশা করি আরও যারা প্রার্থী আছে তারা যদি তার মন মানসিকতা দেখে একটা সাংবাদিকের জন্য ভালো। এটা অন্যান্য রাষ্ট্রে তো এরকম মিছিল মিটিং হয় না, তারা কিন্তু সাংবাদিক মিটিং দেয়, সাংবাদিকতায় সেটা প্রচার তার ভিউটা তার উদ্দেশ্যে প্রচারটা জানিয়ে দেয়। আমাদের যারা আছে, যার অনলাইন আছে, যার জাতীয় পত্রিকা আছে, যার টিভি আছে, সবাইকে আমরা যাতে বলি যে আজকের তার যে বক্তব্য ভিউটা আমরা সবাই অন্তত আমার ফেসবুকেও একটা কমেন্ট পোস্ট দিয়ে ফেসবুকে সবাই দিয়েছে, এটা তো করার পর আমার ফেসবুক নেই। আমরা এই সাংবাদিক অনুরোধ থাকলো সেও আশা করে আমাদের সাথে একটা উদ্দেশ্য নিয়ে আমাদের সাথে বসছে, তাহলে মেসেজটা যাতে সমস্ত জেলার মানুষ জানে, তা আমার অনুরোধ থাকবে এই সাংবাদিকদের প্রতি তার এই মেসেজটা যাতে আমরা সবাই তাদের পৌঁছে দিতে পারি। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।